হ্যালো এভরিওয়ান, নিয়ে এলাম আরও একটি ব্রাইডাল কুলো ডিজাইন। এই কুলোটা অর্ডারের সাথে সাথে ছিল দুটো আইবুড়ো ভাতের জন্য মাটির থালার সেট, একটি কাঁচ কৌটো, একটি আর্টিফিশিয়াল পানপাতা। তো থালার সেট দুটো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেই। আর এই হচ্ছে কুলো ডিজাইনের ভিডিওটা। প্রথমে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিলাম, আর এগুলো হচ্ছে সব ফেব্রিক কালার। হোয়াইট কালারটা করার সময় কিছুটা জল মিশিয়ে নিলাম, কেননা এর পরে যে কালারটা হবে ওটাই হচ্ছে মেইন কালার থাকবে। তো এটা জাস্ট ওই কালারগুলো যাতে একটু বেশি চকচক করে সেটার জন্য আর কি প্রথমে হোয়াইট কালার করে নেওয়া। তো এই যে হোয়াইট কালার করা কমপ্লিট। এবার কিছুটা শুকিয়ে যাওয়ার পর এটাতে বেস কালার যেটা হবে সেটা অ্যাপ্লাই করে নেব। ভিডিওটা অনেক দিন আগের, শুধু আপলোড করতে দেরি হয়ে গেল, আর এগুলো ডেলিভারিও অলরেডি হয়ে গেছে। তো এই যে রেড কালারের বেসটা হবে এটা কমপ্লিট করে নিলাম। শুধু রেড না, এর সাথে ইয়েলো হবে একটু। ক্লায়েন্ট আমাকে রেফারেন্স একটা ফটো দিয়েছিল বর আর বউয়ের, কিন্তু ওটার বেস কালার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আর বেস কালার যেটা ছিল সেটা আমার পছন্দ হয়নি। তো আমাকে বললো আমার মনের মতো করে দিতে। তো আমি তো খুবই হ্যাপি, তাই মনের মতো করতে লেগে পড়লাম। আর এই ডিজাইনটা তোমরা কোথাও পাবে না, এই ডিজাইনটা আমি আমার নিজের মনের থেকে করেছি। হ্যাঁ, কিছু কিছু ডিজাইনের হয়তো মিল পাবে আশেপাশে, মানে ওটা কমন ব্যাপার, সবটাতেই মানে বেশিরভাগ ডিজাইনই থেকে থাকে। পুরো ভিডিওটা দেখো, ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো, মানে কেমন লাগছে জানিও। আর বর বউয়ের ফেসটা এবার একদম অন্যরকমই হয়েছে। বরের ফেসটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। তো সাইডে এরকম রেডের হবে, মাঝখানে হবে ইয়েলো, কেননা আমি এটা নিজের মনের থেকেই করে দিয়েছি। বউয়ের শাড়ি যেহেতু রেড হবে, আর রেডের ওপরে রেডটা অতটাও ভালো মানাবে না। যদিও আমি মেরুন কালার করি শাড়িটা, তাও অতটা ফুটবে না মনে হয়েছিল আমার। এই কুলোটার সাথে যেই দুটো আইবুড়ো ভাতের থালির সেট ছিল সেটা হচ্ছে এই দুটো। এটার শর্টস ভিডিও আমার চ্যানেলে বা পেজে আপলোড আছে। আর এই যে এখান থেকে মা সরস্বতীর আশীর্বাদ নিচ্ছি আর কাজ করছি। তো আমি খাটে বসেই বেসিক্যালি কাজগুলো সব করা হয়। তো বেস কালারটা একটু শোকাচ্ছিল ততক্ষণে, তারপরে আমি মানে সাইডটুকু একটু কাঁচা রেখেছিলাম যাতে দুটো কালার মিক্সিং করতে পারে, এই যে ইয়েলো কালারটা আর রেড কালারটা। আর এই যে ইয়েলো কালারটা হচ্ছে এখানেই বর আর বউ মানে আঁকা হবে, যাতে তাদের ব্যাকগ্রাউন্ডে এই ইয়েলো কালারটাই থাকে, যাতে একটু হাইলাইটও হয় বা অন্যরকম লাগে। আর এগুলো এত হাইলাইট হচ্ছে কেন বলো তো, কেননা আমি প্রথমে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। হোয়াইট কালারের উপরে সব কালার যখন মানে ইউজ করা হবে তখন কালারটা আরও বেশি চকচক করে। আর আমি রং ইউজ করতে একদমই কিপটেমি করি না, কেননা যদি কিপটেমি করি সেক্ষেত্রে কাজটা অতটা ভালো হবে না আর অতটা পুরো হবে না। যতটা আর কি রং অ্যাপ্লাই করা হবে আমার মনে হয় সেরকম এই যে কুলোর যে উঁচু নিচু ভাবটা আছে অতটা বোঝা যাবে না। তবে একদম বেশি রং অ্যাপ্লাই করলে তো আর ওটা ভালো লাগবে না, তখন মোটা মোটা হয়ে যাবে। তো দেখো আমি বর বউয়ের বেসটা আমি কমপ্লিট করে নিয়েছি নিজের মতো করেই। তো ওটার ভিডিও করতে আমার খুব প্রবলেম হয়, সেই জন্য আর ভিডিওটা করিনি, কেননা অনেক কষ্টে আমার বর বউয়ের শেপ মানে মুখের শেপ বা বডি শেপটা আনতে পারি। আর তবে এইটার বেলায় অতটাও প্রবলেম হয়নি, প্রথম অনেকটা প্রবলেম হতো, যেহেতু কোনোদিনও আমি আঁকা শিখিনি। তাই ভাবলাম যে আগে নিজে করে নিই ঠিকঠাক করে, তারপর ভিডিওটা করব। তো এই যে কিছুটা তখন মানে এখনও কমপ্লিট হয়নি, এখন কেমন কেমন লাগছে যদিও। তো পুরো লুকটা অবশ্যই দেখো, তারপরে জানিও কেমন লাগছে। বর বউয়ের ফেস করা কিন্তু কমপ্লিট। আর এই বরের ফেসটা আমার বেশি ভালো লাগছে, দাড়ি আর গোঁফ দেওয়াটা একটু অন্যরকমভাবে দিয়েছি। পার্সোনালি আমার খুব ভালো লাগে দাড়ি গোঁফ দেওয়া থাকলে। তোমাদের কেমন কি লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারো। ক্লায়েন্ট যেই ফটোটা পাঠায় সেটার মতো একদমই হয়নি, মানে সেরকমভাবে আমি করিনি। আর সেটা আমি জানাইও যে আমি যদি নিজের মনের মতো করি, হ্যাঁ তবে বর বউ তো অবশ্যই থাকবে। আর ক্লায়েন্টের ডিমান্ড ওটাই ছিল, বর বউ মানে এরকম খইদানের একটা থিম করা, তো সেরকমই করেছি। অনেক কিছু নতুন রকম অ্যাড করেছিলাম। আর শাড়ি বা যেমন ড্রেস ছিল সব কিছুই, সাজ বা টোপর সবটাই আলাদা করা। অবশ্য নতুন রকমের যখন কিছু আঁকি তখন আমি ভেবে আঁকি না, যেরকম করতে করতে আর কি ভাবি যে এমন করলে ভালো লাগবে, এমন করলে ভালো লাগবে, তারপরে ফাইনাল লুক যেটা আসে সেটাই দেখা যায়। যদি ভালো লাগে তো ভালো, না হলে আবার অন্যরকম করি। আর মালাগুলো আমি একটা খারাপ তুলি দিয়ে মানে 000 বা 40 তুলি অনেকদিন ইউজ করার পর যেমন ছড়িয়ে যায় সেরকম একটা তুলি নিয়ে, আর প্রথমে হোয়াইট কালার দিয়ে এরকম ঘিচিমিচি করে দিই, তারপর হালকা পিঙ্ক আর হালকা সবুজ কালার অ্যাড করে দিই। একইভাবে সেমভাবে, এমন কিছু ব্যাপার না। আর কুলোটাতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেখতেই পাচ্ছ এরকমভাবে করে দিই, ডিজাইন সিম্পলের মধ্যেই। আর নতুন যেটা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে পিড়ি দুটো অ্যাড ছিল না। বিয়ের পিড়ি ডিজাইন আমি এর আগে 2 বা 3টে করেছি। আর করার সময় ভাবতাম যে এগুলো লোকে দেখবে কীভাবে, মানে এটারও ডিজাইন করা হবে সবই ঠিক আছে বা ভালোভাবে সাজানো হবে, একটু হয়তো দেখতে পাবে, মানে মেনলি তো এটাতে বসবে না,
কিন্তু তারপরে মনে হলো যে যখন আর কি খইদান করা হয় বর বউয়ের, তখন তো সামনেই বিড়িটা রাখে যাতে আগুনের তাপটা বা আগুনটা বাই চান্স কোনো অঘটন না ঘটে, সেই জন্য রাখা। তখনই আর কি মনে পড়লো, হ্যাঁ তখনই তো ভিডিও বা ফটোশ্যুট করে আর কি, আমার একদমই মাথায় ছিল না এটা। তো ওটা যখন মাথায় আসলো তারপরে আমি এই ফটোটাতেও অ্যাড করে দিলাম বিয়ের পিড়ি। কিন্তু আমি অরিজিনালি যে বিয়ের পিড়ি ডিজাইন করি বা করেছি সেরকম না, নর্মালি একটা ডিজাইন করে দিই। তারপর বউকে গয়নাগাটি পরানো কমপ্লিট। এরপর এটাকে গোল্ডেন কালার অ্যাপ্লাই করতে হবে শুকিয়ে গেলে। অলমোস্ট কমপ্লিট, কিছু কিছু কাজ বাকি আছে মানে বর বউয়ের মধ্যে। আর সাইডে এরকম কাপড় টাইপের ডিজাইনটা আমি অনেক মানে বরণের খইদানেরগুলোতে আমি দেখেছিলাম, তো সেরকম টাইপেরই করে দিলাম। ক্লায়েন্ট যে ফটোটা দিয়েছিল ওটার ব্যাকগ্রাউন্ডের কালার ছিল একটু অরেঞ্জ টাইপের, পুরো ডার্ক অরেঞ্জ না, মানে ডিপ অরেঞ্জ না, একটু কেমন কেমন অরেঞ্জ। আর ব্যাকগ্রাউন্ডে পুরোটাই ছিল হচ্ছে কলকা করা, তো আমি এখানে আলাদাভাবে অ্যাড করে দিই এটা। আর সাইডে একটু কলকা করি, বাট ওটা ওরকম ফটোর মতো না, নিজের মনের মতন। আর কিছুটা আমি ফেসবুক না ইনস্টাগ্রাম থেকে একটা ফটো দেখেছিলাম সেরকম। এই কলকাটা করার সময় ভাবছিলাম ভালো লাগবে কি লাগবে না, কিন্তু লাস্টে আমার ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও, আর লাইক অবশ্যই করো। তো এই যে ছিল আজকের ব্রাইডাল কোলো ডিজাইন। বর বউয়ের নাম ছিল অঙ্কিত আর অঙ্কিতা। বর বউয়ের নাম দুটো শুনে প্রথমে আমার খুব অন্যরকম লাগে, বেশ দুটো নামই একই টাইপের। তো এই যে ফাইনাল লুক কেমন লাগছে জানাও। এটা শুকিয়ে যাওয়ার পর এটাতে আমি ভার্নিশ অ্যাপ্লাই করি। যারা পুরো ভিডিওটা দেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখো। আর শর্টস ভিডিওতে আমি আপলোড করেছি এই ভিডিওটা, ওই জন্য এরকমভাবে ভিডিওটা আসছে, একদমই মনে ছিল না আর এইভাবে ভিডিওটা করার। তো একটু ফোনটা ঘুরিয়ে দেখে নাও তোমরা। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফর মোর ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।